নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মজাদার একটা রেসিপি, আলু দিয়ে মটন কষা। তো দেখো কিভাবে রান্নাটা আমি করি। এখানে একটা বোলের মধ্যে আমি 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি। মটনটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ পেস্ট দিয়ে তারপরে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু প্রত্যেকের পরিমাপ বুঝে দেবেন। দিয়ে দেব নুন আর দেব সর্ষের তেল। মাটন কিন্তু সর্ষের তেলে করলেই ভালো লাগে বেশি। তো এবারে মশলাটার সঙ্গে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে আমি কিন্তু এটা আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। এবারে আমি মাটনের জন্য আলু এরমভাবে কেটে নিয়ে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। কিন্তু আলুটা দেওয়ার সময় খুব ছিটকাচ্ছিল বলে একটু হলুদ দিয়ে নিয়েছি যাতে তেলটা না ছিটকায়। তো দেখো আলুটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব ঢাকনা দিয়ে, যাতে একটু হাফ সেদ্ধও হয়ে যায়। তো দেখো আমার কিন্তু ভাজাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। আবার আমি উল্টে পাল্টে ভালো করে আলুটাকে ভেজে নেব। প্রত্যেকটা মশলা আইটেম যদি পরিমাপ বুঝে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো দেখো আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু একটা আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। হাফ পেঁয়াজ আমি বেটে দিয়েছি আর হাফ পেঁয়াজ আমি এরকম কুচিয়ে দিয়েছি। বেশি পেঁয়াজ হয়ে গেলেও কিন্তু খেতে মিষ্টি মিষ্টি হয়ে যায় আর খেতে ভালো লাগে না। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দেওয়াতে পেঁয়াজটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা মজে এসছে, তবে খুব লালচে করে ভাজার দরকার নেই। এবার এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা। রবিবারের দুপুরে যদি এরকম মাটন কষা দিয়ে ভাত দেওয়া হয় তাহলে কিন্তু পুরো ভাতই খাওয়া হয়ে যায়। আর এইভাবে যদি মাটন কষা বানানো হয় তাহলে তো আর কিছু কথাই থাকে না। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কুচনো টমেটো। আমি কিন্তু টমেটো পেস্ট করে দিইনি, টমেটোটা আমি এরকম কেটে দিয়েছি। আর দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার আমি মশলাটার সঙ্গে ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোটাও গলে আসছে আর আলুটা একটু সেদ্ধ হয়ে আসছে। তো দেখো এখানে আমি চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পরে দেখো আমার কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, কিন্তু এখনও আমার কষানো কমপ্লিট হয়নি। এই মাটন, চিকেন, এই সব মাংস জাতীয় জিনিসগুলো যত বেশি কষানো হবে তত কিন্তু খেতে ভালো হয়। তো দেখো আমি আবার কিন্তু চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। যত চাপা দিয়ে রান্না করা যায়, যত কষানো যায়, খেতে আরও দুর্দান্ত হয়। তো দেখো এইবারে কিন্তু আমার কষানোটা মোটামুটি হয়ে এসছে। তেলটা খুব বেশি পরিমাণেই ওপরে চলে এসছে। এবারে আমি একটা প্রেশার কুকারের মধ্যে মাটনটা দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ মাটনটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আমি প্রেশার কুকারেই করে নিয়েছি। আমি 4টে সিটি দিয়েছি। দিয়ে আমি দেখে নিয়েছিলাম যে মাটনটা সেদ্ধ হয়েছে কিনা। মাটন আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি একটু কষা খাবো সেই জন্য ঝোলটাকে কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি, শুকিয়ে নেব। ঝোলটা ফুটিয়ে আমি শুকিয়ে নেব। তো দেখো কালারটা কি সুন্দর দেখতে হয়েছে। আশা করব তোমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর প্লেটিংটা কেমন হয়েছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। টাটা, থ্যাংক ইউ।